এতদিনে আসবার সময় পেলি রে রাম নিল। হ্যাঁ, আমার তুমি ক্ষমা করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও। আমার ইচ্ছে থাকলেও আমি তোমার একটিবার এসে দেখে যেতে আমার তুমি ক্ষমা করে দাও। এখন থির হয়ে বস দেখিনি, থির হয়ে বস। জানি যে তুই কেন এখানে আসতে পারিসনি। খুড়ো, আমার খুড়ি নবদ ঘরে থাকাকালীন আমি রাকালের মুখ থেকে তোমার খবর পেতাম, কিন্তু তিনি যখন শ্যামপুকুর বাটিতে চলে গেলেন আর আমি তোমার খবর নিতে পারিনি গো খুড়ো। আমার কাছে কোনো উপায় ছিল না খুড়ো, কোনো উপায় ছিল। ওই চাকরি যাওয়ার ভয় ছিল, তাই তো। হ্যাঁ, তুমি তো সবই জানো খুড়ো, সবই বোঝো। সেজবাবুর বেটার সাথে নরেনের বিবাদ বেঁধেছে, সেজন্য সেজবাবুর বেটা এ ঘরে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করেননি, তোমার ভালো মন্দর খোঁজ খবর নেননি। ওই ডাক্তারের কাছ থেকে তোমার ভালো মন্দর খোঁজ খবর নেন তিনি। আমি ভেবেছিলাম আমার যাতায়াতের কথা তিনি যদি জানতে পারেন তাহলে সেই ভয়ে আমি তা জেলই পড়ো ভয় করলো নি। পারিনি থাকতে কুকুর, কিছুতেই পারিনি নিজে আটকে রাখতে। আমি ভাবলাম যা হয় হবে, আমার যদি চাকরি চলে যায় যাবে, কিন্তু আমি তোমার কাছে আজ আসবই, তাই এসেছি তোমার কাছে করো, তাই এসেছি। ও রাম নিল, ওই সেজবাবুর বেটার বিবাদের মধ্যে নিজের রাখিসনি। ওই লরেন কোনো বিভেদ করেনি, বুঝলি কি নে? ওই সেজবাবুর বেটা নিজে চেঁচে ওই বিবাদের বিষ নিজের মনে পুষে রেখেছে। সে বিষ ওনার মন থেকে কেউ বার করতে পারবে নি, ওই চিরদিন থেকেই যাবে। হ্যাঁ, থেকেই যাবে। হ্যাঁ হ্যাঁ, এই ছাড়ান দে সেসব কথা। তুই কিন্তু ওই মাঝে মধ্যে এর কাছে চলে আসবি। হ্যাঁ, কেমন? দেখ, এখন তুই আর মায়ের গান গাইতে পারছি না, তুই রে গান শোনাবি। কেমন শোনাবি তো? হ্যাঁ, শোনাবো খুড়ো, শোনাবো। আমি তোমার অনেক গান শোনাবো খুড়ো, অনেক গান শোনাবো। কিন্তু খুড়ো, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, তোমার এমন কি হয়েছে যে এখনো তোমার সে অসুখ সারছে না? এই কিছুটি জানিনি রে, এই কিছুটি জানিনি। ওই জানি এর ওই কালীঘরের বেটি, আর জানি ওই ডাক্তার বুদ্ধিরা। এই তো শুধু খায় দায় আর এখানে শুয়ে থাকে, আর এরা সব সেবা করে। আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারছি নি গো খুড়ো, কিচ্ছুটি করতে পারছি না। আপনার কোনো चिंता नहीं राम दादा, हाँ हम सब है ना ठाकुर जी का सेवा, हम सब करे लीबे। हाँ রাম নিল, তুই শুধু মন দিয়ে মায়ের সেবা কর, বুঝলি? সেবা কর। জয় মা, জয় মা। তেরা রাম নিল, ওই কামার পুকুরের সবাই আছে কেমন? এই রোগ ভোগের কথা সেখানে খবর পাঠিয়েছিস? না গো খুড়ো, আমি তোমার এই অসুখের খবর সেখানে পাঠাতে পারিনি। তুমি তো জানো খুড়ো, এই খবর যদি আমার মায়ের কানে যায়
তেনার কি অবস্থা হবে। তাই মায়ের কথা ভেবে, তেনার শরীরের কথা ভেবে আমি তাদেরকে কোনো খবর পাঠাইনি। কতদিন যে মেজ বৌঠানরে দেখি নাই। খুড়ো, তোমার সেখানে যেতে খুব মন চায় না গো। করে ওই দেখতে ইচ্ছে করে, ওই হালদার পুকুর, ভূতির খাল, লাহাদের নাটনের, টুক্কা দাস পাইনের কোলাবাড়ি, এর সেঙ্গা, সব দেখতে ইচ্ছে করে রে রামু। মনে খুব স্বাদ জাগে। কি স্বাদ জাগে জানিস? এর কামার পুকুরে সোনা দিয়ে মুড়ে দি স্বাদ জাগে। এর জন্ম পেটে কামার পুকুর, কামার পুকুর দিয়ে কাশীপুর, তারপর ওই ওদিকে। ঠাকুরজি, ঠাকুরজি, ও गंगा मैया उस तरफ। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই সূর্য এখন পশ্চিম দিকে পাটি নামতে বসেছে। হে রামেলো, হে রামেলো, হে তুই আর এখন এখানে দেরি করিস নি, যা দক্ষিণেশ্বরে যা। ওই মায়ের আরতি করবার সময় হয়েছে তো, যা 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 যা, হ্যাঁ যা। যাচ্ছি খুড়ো, আমি এখন আসি। আমি খুব শিগগির আবার তোমার কাছে আসবো খুড়ো, খুব শিগগির আমি আবার তোমার কাছে আসবো। যা। যা, যা, যা। মা, হো নক্ষী, অতগুলো কুষ্টি নিয়ে তুমি কি করছো? আয় না রে মা, এসে দেখ দেখি এর মধ্যে কোনখান আমার গদাইয়ের কুষ্টি। খুড়োর? কেন খুড়োর কুষ্টি নিয়ে তুমি কি করবে? বড্ড পাল্টা কথা বলিস। তোকে যখন দেখে বলতে বলছি কোনটা গদাইয়ের কুষ্টি সেটা দেখে দে দেখি। গদাইয়ের কুষ্টি কেন আমি দেখাবো? কারে দেখাবে? কারে আবার? জ্যোতিষীরে। জ্যোতিষীরে কি জানতে চাইবে? ওর জন্মস্থান কানা দেখিয়ে জিজ্ঞেস করব যে গেয় নক্ষত্রের অবস্থান কিরকম। ওর গেয় নক্ষত্রের অবস্থানে যদি কোনো অশান্তি থাকে তাহলে যা করতে বলবে তাই করব, যাগ যোগ্য যাই বলবে আমি তাই করব। তুই সব ব্যবস্থা করবি কেমন? তুমি ওগুলো তুলে রাখো মা। মানে তোরে যা বলুন তুই তা করবি নি? না। কেন কেন করবি নি শুনি? কারণ দরকার নাই মা। আমার খুড়োর এমন কিছু হয়নি যাতে ওই কুষ্টি ঠিকুজি নিয়ে জ্যোতিষের কাছে যেতে হবে আর তারপর সে বলবে যে আমার খুড়োর আয়ুতে কোনো নক্ষত্র বা গ্রহ বকরি করে আছে। আর তাছাড়া আমি চাই না যে আমার খুড়োর কুষ্টি আর ঠিকুজি ওই জ্যোতিষদের হাতে হাতে ঘুরুক। কেন জানো? কারণ আমার খুড়োর কুষ্টি সাক্ষাৎ নারায়ণের কুষ্টি, আর ওই কুষ্টি বিচার করার সাধ্য কোনো মনীষীর নেই। কিন্তু বিশ্বাস কর নক্ষী, মনটা আমার মানছে না রে মা। আচ্ছা মা, তুমি যদি এখানে বসে বসে এরকম করো তাহলে একবার খুড়ির কথাখানা ভেবে দেখো দেখি। সে তো খুড়োর সাথেই আছে, তুমি কেন চিন্তা করছো? শারদার কথা ভাবলে না লক্ষ্মী, আমার বুকের জলটা শুকিয়ে আসে রে। তোমার আমি একখান কথা বলিনি মা, আমি লক্ষণের ভাইয়ের সঙ্গে দক্ষিণেশ্বর চলে যাব। পারবি যেতে? কেউ নিয়ে না গেলেও আমি একাই চলে যেতুম মা। নেহা তুমি চিন্তা করবে তাই আমি আজকে পাইন পাড়াতে বলেছি। বেশ, যা দেখিনি তোর খুড়োর কাছে যা। আচ্ছা
সে কবে যাবে রে? পরশু সকালে যাবে, আমার এখানে নিতে আসবে। বেশ বেশ, যা ঘুরে আয়। বলছি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো? ওই তো কটা জিনিস মা। তা হ্যাঁ গো মা, তুমি শিবরামরে একটু উত্তর পাড়াতে পাঠাবে? কেন? আসলে শিবরাম তাহলে ওই উত্তর পাড়াতে গিয়ে দাদার বউরে নিয়ে আসতে পারতো। তুমি তো জানো মা, আমি তোমারে একলাটি রেখে যেতে পারবো না। তাই তো আমি কালকে গেলুম না, পরশু দিন যাচ্ছি। আর তাছাড়া শিবরামটা সারাদিন বাড়িতে থাকে না, সারাদিন ওই কাজে থাকে। তোমায় আমি এই অবস্থাতে একলাটি রেখে যেতে পারবো নি মা। আমি থাকতে পারবো। মা গো, খুড়ি যদি জানেন যে আমি তোমার এখানে একলা রেখে দিয়ে সেখানে গেছি, তাহলে খুড়ি আমায় ধুলো পায়ে বিদায় করবেন। তুমি তো খুড়িরে চেনো মা। রাওনালটা একবারের জন্য এলো না। মা গো, আমরা এইখানে বসে বসে অনেক কিছু ভাবছি। সত্যি হয়তো দাদা সময় পায়নি, সারাক্ষণ খুড়োর কাছে আছে। তুমি এত ভেবোনি মা, তুমি এত ভেব। থাকলেই ভালো, তবু বুঝবো যে ছেলেটা আমার অকৃতজ্ঞ নয়। শুনলাম রামলাল দাদা আজ এখানে এসেছিলেন। ওনাকে বলেছেন লক্ষ্মী দিদিকে এখানে নিয়ে আসার কথা? বলেছি রে বাপ, কালীঘরের কাজ সেরে ও কোথাও যাওয়ার সময় পায়নি, তাই যখন সময় পাবে ওখানে গিয়ে লক্ষ্মীরে নিয়ে আসবে। বুঝতে পারছি মা, এখানে একা একা থাকতে আপনার ভালো লাগে না। এ তুই কি বলছিস রে নরেন? এখানে ঠাকুর আছেন, তোরা আছিস সবাই একসঙ্গে, আর আমার এখানে ভালো লাগবে নি? বিশ্বাস কর বাপ, আমার এখানে বেশ লাগছে। মনে হচ্ছে যেন আমি আমার সংসারে সবাই রে একসঙ্গে নিয়ে এখানে আছি। হ্যাঁ রে বাপ, ওই দক্ষিণেশ্বরে থাকাকালীন তোদের সকলরে একসঙ্গে তো পেতুম নি, তোরে তো আমি কখনো সখনো সেখানে দেখতুম। হ্যাঁ রে নরেন, আমার একটা সত্যি কথা বলতো বাপ, এখানে তোরা সবাই পেট পুড়ে খাচ্ছিস তো? হ্যাঁ মা, জিসি রামদাদাদের চাঁদার পয়সায় বুড়ো গোপাল দাদা আমাদের সবাইকে পেট পুড়ে খাবার বানিয়ে দেন। হ্যাঁ রে, মেঝেতে তোরা কম্বল পেতে ঘুমোস, তোদের ঠান্ডা লাগেনি? মেঝেতে ঠান্ডা? কই মা, সেরকম কিছু মনে হয় না তো। শীতে গায়ে তোরা কিচ্ছুটি দিসনি, মেঝেতে তোদের ঠান্ডা লাগেনি। বাড়ির আরাম ছেড়ে তোরা এখানে আছিস, আর আমি এমনই মা যে আমার বেটাদের জন্য কোনো আরামের ব্যবস্থা করতে পারছি না। না মা, বরং উল্টোটা। আমরা আপনার এমন ছেলে যে নিজেদের মাকে ওইটুকু একটা ঘরে রেখে দিয়েছে। ওইটুকু ঘরে আপনি একা থাকেন, নিজের রান্না করেন, ঠাকুরের পথ্য তৈরি করেন। ঈশ্বর যদি কখনো দিন দেন, তাহলে আপনার থাকার জন্য বড় একটা বাড়ি তৈরি করে দেব মা। না রে ভাবনা, আমার জন্য কিচ্ছুটি চাইনি। যদি পারিস তো ঠাকুরের জন্য, ঠাকুরের নামে কিছু একটা করিস, যেন সেখানে তেনার সকল ভক্তরা যেতে পারে, সেখানে গিয়ে তেনারে দেখতে পান। আপনি আশীর্বাদ করলে আমরা ঠিক পারবো মা। তোদের এই মায়ের আশীর্বাদ তোদের মাথার উপর সর্বক্ষণ থাকবে রে বাপ, সর্বক্ষণ থাকবে। অনরেন বলে অনেক রাত হলো, এখন যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়।
বেশ মা। আইস্তা এলে তো এই হ্যাঁ? এই দানাদের দেখতে পাচ্ছি নি তো। ঠাকুরজি হুম। ওরা সব ঘুমিয়ে আছে। বলিস কিরা? এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছে? हाँ रात में कोई घूमोय ना ठाकुर जी, वो सब पाला करे करे रात जागे। হ্যাঁ তাই তো, ঘুমের ঘুরে তাই দেখি একজনেরে বাজি করায়, একজনেরে জল খাওয়ায়, একজনেরে পেচ্ছাপ করায়, এক এক সময় ভিন্ন ভিন্ন মুখ। हाँ 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 जी। হেরা এই এরকম ব্যবস্থা কি করলে? লড়েন তাই না? মাত্র পোষালা। হ্যাঁ ठाकुर जी হুম वो देखें बलराम बाबू आसे। প্রাতঃ প্রণাম ঠাকুর। এই দেখো, তোমার কথা ইয়ে ভাবছিল আর তুমি এ পড়েছো। চল বলরামের সৌভাগ্য ঠাকুর। লেটো, যা দেখিনি যা, ওই ওই দানাদের ঘরে যা দেখি ওরা কি করছে, উঠে আয়। हाँ ঠাকুর, হুম, আমার কথা কেন ভাবছিলেন? কি করে যে বলি। নিঃসংকোচে বলুন ঠাকুর। দেখো গা, তোমরা এর ওই খাওয়া খরচা জোগাচ্ছ, এখানে থাকা এর ছেলে পিলেদেরও খাই খরচা জোগাচ্ছ। তবে কি জানো বললাম, ওই চাঁদা তোলার টাকাতে এর অন্য পেতে ইচ্ছে করেনি গা, করেনি। এই তো তোমাদের জন্য কিচ্ছুটি করতে পারছি নি, ওই বসে বসে টাকা পয়সা ধ্বংস করা। ঠাকুর, তবে কি দক্ষিণেশ্বর থাকাকালীন কিছুটি করতো না। তবে ওই যান বাজার থেকে ঠিক সময় এর জন্য ওই মাসোহারার টাকাটা চলে আসতো। কি বুঝলি নি? আরে ওই যেভাবে কাজ না করলেও বসে বসে টাকা পাওয়া যায়, ঠিক সেভাবে। ওই পেনশনের মতো আর কি। হ্যাঁ, এখন আমায় কি করতে বলেন ঠাকুর? দেখো বলরাম, তুমি যদি এর ওই খাওয়ার খরচা আর ওষুধের খরচার ভারটুকু যদি নাও। আমার যদি সত্যি সেই সেবা করার সৌভাগ্য হয় ঠাকুর, তাহলে আপনি যা চাইবেন আমি তাই করব। তবে এর সঙ্গে তোমাদের মা ঠাকুরানির কথাটাও মনে রেখো কিন্তু বলরাম। ভুলবো না ঠাকুর, ভুলবো না। মায়ের জন্য আমার কাছে গচ্ছিত আছে আপনার সঞ্চয়। আপনার আর মায়ের কোনো অসুবিধা আমি হতে দেব না। তুমি নিশ্চিন্ত করলে গো, নিশ্চিন্ত করলে বলেছে সেসব কথা। বলেছেন? বাহ, খুব ভালো হয়েছে। তাহলে এখন আমি আসি ঠাকুর। যাও যাও, যাও। ঠাকুর জি ও সবাই ঘুমিয়ে আছে, আমি কাউকে জাগাইনি। খুব মাতুপারি কাজ করেছিস সাদা। এই চল দেখিনি, তোর মায়ের ঘরটাকে দেখিয়ে দিবি। চল চল। আসুন আসুন ঠাকুর জি।